ভিউয়ার্স, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের ভেতর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি রাজধানী ঢাকার আগারগাঁয়ে বাংলাদেশ বিমান বাহিনীর যেই জাদুঘরটি রয়েছে সেটির ভেতরে অবস্থান করছি। আজকে সাপ্তাহিক ছুটির দিন শনিবার, যার কারণে এই বিমান বাহিনী জাদুঘরের ভেতরে প্রচুর পরিমাণ লোকজন আজকে এসেছে তাদের বিকেলটা এখানটায় কাটানোর জন্য। আসলে এই রাজধানী ঢাকা শহরে যতগুলো ঘোরার বা দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। আর এই যে এই জাদুঘরটি দেখছেন, এখানে প্রবেশ ফি হচ্ছে 50 টাকা। আর এই যে এই জাদুঘরটি হচ্ছে রাজধানী ঢাকার আগারগাঁয়ের যে মেট্রো রেল স্টেশন রয়েছে এর ঠিক পাশেই লাগানো। আর মেট্রো রেল স্টেশনের কাছে আসলেই আপনি এই বিমান বাহিনী জাদুঘরের ভেতর চলে আসতে পারবেন। আর সবচেয়ে আসলে বড় কথা হচ্ছে এই জাদুঘরের ভেতরকার পরিবেশ এত সুন্দর, সবুজ বেশ কিছু গাছগাছালি রয়েছে এবং এই পুরো পার্কের ভেতরে আমি অনেক ফুলের গাছ দেখেছি। আর বিশেষ করে বিভিন্ন ধরনের যেই যুদ্ধ বিমানগুলো আগে ব্যবহৃত হতো বা বিভিন্ন সময়ে, বিশেষ করে আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত বিমানও এই বিমান বাহিনী জাদুঘরের ভিতরে দেখা গেছে। এই যে আমার সামনে আপনারা দেখছেন একদম সারি সারি কত সুন্দর করে এই বিমানগুলো সাজানো রয়েছে। বিশেষ করে বাচ্চা এবং শিশুরা এখানটায় আসলে তারা খুব সুন্দর একটা সময় পার করতে পারে এই জাদুঘরটির ভেতরে। তো ভিউয়ার্স, আপনারাও চাইলে রাজধানী ঢাকার আগারগাঁয়ের মেট্রো রেল স্টেশনের নিকটস্থ এই বিমান বাহিনী জাদুঘরের ভেতর থেকে ঘুরে যেতে পারেন। এবং এই যে যেই বিমান বাহিনী জাদুঘরটি, পুরো জাদুঘর প্রাঙ্গণই একদম সিসি ক্যামেরার আওতাভুক্ত। এখানে প্রচুর সিকিউরিটি রয়েছে। একদম মনের মতো করে আপনারা এই জাদুঘরটির ভেতরে ঘুরতে পারবেন এবং বসে সময় কাটানোর জন্য বেশ কিছু বেঞ্চ রয়েছে এই পার্কটির ভেতরে। সুন্দর এই জায়গাটি থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি সুন্দর জায়গায়। আল্লাহ হাফেজ।